আজকে যিনি পৌরমন্ত্রী তিনি বুঝতে পারছেন যে আমার অন্যায় হয়েছে। শুনুন, এইটাকে মানুষকে মানুষ বলতে হয়। এই জন্য তো রবীন্দ্রনাথের মতো লোক এত হতভাগ্যের মতো গান লিখছে, যাদের সবই ফাঁকি। আর কি ফাঁকি তাকে দিবি? তার বাচ্চার জন্য দুধ গরম না, কিন্তু এই ঘটনা নিয়েও রাজনীতি করা হয়েছে। আমি তার কারণ আপনি বোধহয় প্রতিবেদনটা পুরোটা দেখেননি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভিযোগ করছেন। তিনি বলছেন মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও আর বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন আমার ভরসা রয়েছে মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। তার মানে এই ঘটনাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে কিনা সেই প্রশ্ন তো উঠতে শুরু করেছে। তাহলে আগে এতদিন করলে কি হতো? আরো 3-4 দিন চলে গেছে, বলতে দিন আগে করলে কি হতো? আপনি এত রবীন্দ্রনাথ বলেন, আজকে আমি একটু বলি। বলো। যে পারে সে আপনি পারে সে ফুল ফোটাতে। পশ্চিমবঙ্গের বুকে যেমন ফুল ফোটানো হয়েছে, পদ্ম ফুল, ঠিক আজকে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন তিনিই পারেন সৎ কার্য করতে। যেমন তার উপরে ভরসা রেখেছেন সেই ফুটপাতবাসী মহিলা, তার কোলের শিশুকে নিয়ে, দুধের শিশুকে নিয়ে যেমন জনতার দরবারে তিনি এসছেন, তেমন সুফল পেয়েছেন। সঙ্গে সঙ্গে মাথার উপরে ছাদ পাওয়ার যেমন আশ্বাস পেয়েছেন, এবং পৌরসভা তাকে সেটা দিয়েও দেবে। আর ফুটপাত অবশ্যই সাধারণ মানুষের চলাচলের জায়গা। আর বাচ্চা শিশু, একেবারে শিশু হামাগুড়ি দিচ্ছে ফুটপাতে, সেটা সত্যিই খুব বাচ্চার পক্ষেও খুবই সেটা সতর্ক মা বাবার থাকা উচিত। মা রয়েছেন সেখানে, আর বোধহয় দিদিমানা ঠাকুমা, তারাও সতর্ক অবশ্যই থাকবেন। আর অনেক মানুষেরই মাথা গোঁজার জায়গা নেই। কিন্তু আমাদের সরকার প্রকৃত জনদরদি সরকার। এই রকম বহু মানুষ পাবে খেলায় গাছে ওঠে মমতা, প্রলোভন দেখিয়েছে, লালসার শিকার হয়নি ফুটপাতবাসী মহিলা। আর কত ফাঁকি দেবে? ফুটপাতবাসী মহিলাকে প্রলোভন দেখানো হচ্ছে। না, নিশ্চয়ই আমি বলছি মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য। কিন্তু আমি বলছি প্রদীপদা, এই গোটা ঘটনা কি আদৌ মানে এত দূর পর্যন্ত, জলটা এত দূর পর্যন্ত গড়ানোর কথা ছিল? নিঃসন্দেহে ফুটপাত তো মানুষের চলাচলের জন্য, সেটা জবরদখল থাকবে কেন? কিন্তু এই সমস্যার আরো অনেক সহজ সুষ্ঠু সমাধান আগেই কি করে ফেলা যেত না? দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে আজকে মাননীয় শুভেন্দু অধিকারী যেটা করেছে অত্যন্ত প্রশংসার যোগ্য। যে তিনি নিজে ছুটে গেছেন, কোনো মন্ত্রী বা কাউকে পাঠাননি, নিজে গিয়ে কথা বলে তাদের একটা আশ্রয়স্থল দিয়েছে। কিন্তু যেটা খুব চিন্তার বিষয়, যে এই খবর ছড়িয়ে পড়ার পরে আরও অনেক ফুটপাতবাসী কি এক গামলা দুধ, এক হাঁড়ি চাল ফুটন্ত ফুটপাতে বসাবেন আশ্রয়স্থল পাওয়ার জন্য? মানে যেখানে যেখানে হবে সেখানে সেখানে পুরমন্ত্রী যাবেন, গিয়ে ধমকাবেন, তারপরে মুখ্যমন্ত্রী এসে বলবেন না আপনারা চলুন আমরা আপনাকে আশ্রয় দিচ্ছি। আশ্রয়হীন মানুষদের আশ্রয় দেওয়াটা সরকারের কর্তব্য। তিনি ফুটপাতে এক গামলা দুধ বসান আর এক হাঁড়ি চাল ফোটান। আপনি এই ঘটনার আগে কেন করলেন না? তাহলে তো এটা হতো না। আজকে পুরমন্ত্রী আপনার সরকারের ইমেজ নষ্ট করছে, তখন আপনি গিয়ে এটা বলছেন। আমি বলছি যে প্রত্যেকটা ফুটপাতবাসীকে আর এক গামলা দুধ জ্বলন্ত ফুটন্ত অবস্থায় ফোটানোর অপেক্ষা না করে এইটা যেন সারা বাংলা জুড়ে হয়, আর অপেক্ষা নয়। যে ফুটপাতবাসী যারা আছে, আরে 15 বছর যে সরকার হয়েছে তাকে পাল্টে দিয়েছি, ও ফেলিয়ে দিয়ে আপনি অন্য সরকারের কথা বলছেন কেন? নিজেদের এখন দায়িত্ব, আপনারা এটা করুন। এরকম একটা একটা করে সলিউশন দেবেন না, আপনারা একটা একটা করে সমাধান করতে যাবেন না, তাহলে অসুবিধা হবে। আপনারা একেবারে একটা সরকারি নীতি নিন যে ফুটপাতবাসী যারা আশ্রয়হীন দরিদ্র তাদেরকে আপনারা একটা আশ্রয়স্থল দিচ্ছেন, এরকম একটা একটা করে করবেন না। আর দ্বিতীয়, সেটা হচ্ছে যে যে কথা আপনারা শোনালেন, আমার সেটাতে খুব মানে খারাপ লেগেছে। তার কারণ হচ্ছে যে এই যে একটু আগেই আমরা দেখছি যে কতগুলো চাকরি চুরি হয়ে গেছে, তাদের তো বাচ্চার দুধটা পর্যন্ত 31শে আগস্টের পরে থাকবে কিনা প্রত্যেকদিন কোর্টে ঘুরছে। তাহলে তারা আবার কি রাজনীতি করছে এটা নিয়ে? কি বলতে চাইছেন? তারা তো অনেকের মায়ের মানে অনেক শিশুর অন্য চলে যাবে এরকম জায়গায় নিয়ে গেছেন বাংলাকে, চাকরি চুরি করতে করতে, দুর্নীতি করতে করতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।